উন্নতির জন্য। এই জন্য আল্লাহ রসুল আমাদেরকে কিছু নিয়ম কানুন শিখিয়েছেন, কিভাবে আমরা ভালো স্বাস্থ্য রক্ষা করতে পারি। স্বাস্থ্য ভালো রাখার সবচেয়ে বড় হাতিয়ার হলো নৈতিকতার উপর গুরুত্ব আরোপ। মানুষ যদি মানসিক রোগী হয়ে যায়, মনটা যদি দুর্বল হয়ে যায়, মনের মধ্যে যদি কালিমা পড়ে, মন যদি খারাপ চিন্তা করে, তাহলে ওই মানুষটা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। এই জন্য চরিত্রহীনতা এটা হলো স্বাস্থ্যহানির সবচেয়ে বড় কারণ। ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। যার চরিত্র হারালো সে দুনিয়ার সব হারালো। আজকে গড়ে গড়ে এই সমস্যাটা আমরা সাফার করছি। আজকে আমাদের উপরে সব ঠিক আছে, ফিটফাট, উপরে সব বুজুর্গ, কিন্তু ভিতরে ভিতরে তার চারিত্রিক অবনতি এটা মারাত্মক। তাইলে চরিত্রের এই লুকোচুরি এবং আল্লাহকে ভয় না করার এই প্রবণতা, আল্লাহর কাছে জবাব দিতে হবে, এটা মনে না রাখা, এটা আমাদের স্বাস্থ্যহানির সবচেয়ে বড় কারণ। অশ্লীলতার কারণে মানুষের স্বাস্থ্য নষ্ট হয়, চরিত্র নষ্ট হয়, ঈমান নষ্ট হয়। কোনো মানুষ যখন রেগুলার পর্দা লঙ্ঘন করে, রেগুলার উলঙ্গ ছবি দেখে, অশ্লীল কথা শুনে, অশ্লীল ভিডিও দেখে, যেটা এখন খুবই আমাদের হাতের কাছে মোবাইলের কারণে, এটা এখন প্রতিটি মুহূর্তে আমাদের কাটতেছে অশ্লীলতার মধ্যে। এই অশ্লীলতা এটা ক্যান্সার। এটা যদি মানুষকে পেয়ে বসে, তাহলে তার প্রথম ঈমান চলে যায়। কোনো ইমানদার ব্যক্তি উলঙ্গ নারী দেখতে পারে না। কোনো ইমানদার ব্যক্তি জেনার সাথে লিপ্ত হতে পারে না। আগে ঈমান মাইনাস, তারপরে সে অপকর্ম করে। এই জন্য তাদের শাস্তি মৃত্যুদণ্ড। ইসলাম ত্যাগ করার শাস্তি যেমন মৃত্যুদণ্ড, কোনো বিবাহিত পুরুষ যদি পরকীয়া করে তার শাস্তিও মৃত্যুদণ্ড, কারণ সে আল্লাহর সাথে কুফরি করেছে, সে মুরতাদ হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে তোমরা তোমাদের চোখকে হেফাজত করো, স্বাস্থ্যকে কাজে লাগাও, স্বাস্থ্যকে রক্ষা করো। এবং এই জন্য তিনি ছিলেন আমাদের সবার আদর্শ।